আসসালামু আলাইকুম এভরিওয়ান, গ্রীষ্মর ছোট্ট রান্নাঘরে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। তো বন্ধুরা, আজকে আমি বানাবো নতুন একটা রেসিপি। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। চলুন দেখা যাক রেসিপিটা কি। আজকে আমি বানাবো গরুর মাংসের একটা সুন্দর রেসিপি। আমি এখানে হাফ কেজি গরুর মাংস নিয়েছি আর নিয়েছি কিছুটা পরিমাণে বেগুন, বড় বড় সাইজের কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর খোসাটা এভাবে কিছুটা ছাড়িয়েছি আর কিছুটা রেখেছি। তারপরে নিয়েছি বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি। তারপরে গরুর মাংসটার জন্য যা কিছু লাগে সেগুলো নিয়েছি। প্রথমে আমি গরুর মাংসটা ভাজার জন্য গ্যাসটা অন করে একটা ননস্টিক কড়া নিয়ে নেব। কড়াটা একটু গরম হয়ে গিয়েছে। এখন আমি সরিষার তেল দিয়ে দেব পরিমাণ মতো। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। শুধু আমি গরুর মাংসটা ভাজার জন্য লবণ ব্যবহার করব, আদার্স কোনো হলুদ, লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। এখন আমার তেলটা পুরোপুরি গরম হয়ে গিয়েছে। দিয়ে দেব গরুর মাংস। গরুর মাংসটা আমি একটু পাতলা পাতলা কেটে নিয়েছি, যেহেতু আমি প্রেসার কুকারে দেব না, এমনি কষিয়ে রান্না করব, তাই। মাংসটা ততক্ষণ ভালোভাবে একটু সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যাক, একটু ঢাকনা লাগিয়ে ভেজে নেব। ততক্ষণে লবণটা বাজার থেকে যখন লবণ কিনে আনা হয় তখন লবণটা একটু ভিজে ভিজে থাকে, ঠিক আছে? তার জন্য আমি একটা কড়াতে লবণটা কিছুক্ষণ ভেজে নেব, যাতে লবণটা একটু ঝরঝরে হয়ে যায়। কড়াটা হালকা গরম হয়ে গিয়েছে। এখন আমি লবণগুলো দিয়ে দেব। ভালোই গরম হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে লবণটা ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না ঝরঝরে হয়ে যায়। এখন দেখতেই পাচ্ছেন ঝরঝরে হয়নি। যতক্ষণ না ঝরঝরে হয়ে যাবে ততক্ষণ সুন্দরভাবে আমি ভেজে নেব। তো বন্ধুরা, লবণটা আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কেমন একদম ঝরঝরে হয়েছে। এদিকে লবণটা রেডি করতে করতে আমার কিন্তু গরুর মাংসটা একদম ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন আমি গরুর মাংসটা একটা পাত্রে তুলে নেব, আর এই তেলে আলু আর বেগুনটাও ভেজে নেব। এখন আমি গরুর মাংসটা তুলে নেব। এখন আমি দিয়ে দেবো বেগুনটা ভাজার জন্য লবণ, দিয়ে দেবো অল্প কিছু পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম। বেগুনটা আমি হালকাভাবে ভেজে নিয়েছি, কারণ বেগুন জিনিস খুব বেশি ভাজলে কিন্তু লতিয়ে যাবে। এখন আমি বেগুনটা এই চুপড়ির মধ্যে তুলে নেব। বেগুনটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আবার আলুটা ভেজে নেব। আলুটা ভাজার জন্য আরও বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। আলুটা ভাজার জন্য আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেব আলুগুলো। আলুগুলোর সাইজ কিন্তু আমি বেশ বড় বড় করেছি। তো আলুটা আমার সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি গরুর মাংসটা রান্না করব। সব কিছুই তো আমার ভাজা কমপ্লিট। এখন আমি গ্যাসটা অন করে নিয়ে আর এই কড়াতে গরুর মাংসটা আমি বানাবো। দিয়ে দেবো সরিষার তেল, দিয়ে দেব কিছুটা এলাচ আর দুটো তেজপাতা।
এখন আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব ক্যাপসিকাম আর টমেটো। মশলাটা আমার হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব আদা রসুন বাটা। এখন আমি দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব সানরাইসের হলুদ গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালোভাবে আমি মশলাটা মিশিয়ে নেব। মশলাটা আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমি গরুর মাংসটা দিয়ে দেব। এখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলু আর গরুর মাংসটা আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে ঢাকনা লাগিয়ে কষিয়ে নেব, আর তারপরে আমি বেগুনটা দিয়ে দেবো একদম লাস্টের দিকে। গরুর মাংসটা এখন কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে, আর আলুটাও অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আর দেখুন আলুটা প্রায় হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। বেগুনটা আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু কত সুন্দর এসছে, মাশাআল্লাহ, দেখেই কিন্তু খাওয়ার ইচ্ছা হচ্ছে। কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে। আরও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে পানি দেব। সুন্দর করে কষিয়ে নিয়েছি, সব কিছু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব পানি। এখন আমি ঢাকনা লাগিয়ে রান্না করে নেব। এদিকে রান্না করতে করতে আমার একটা পার্সেল চলে এলো। আমি ছুটতে গিয়ে পার্সেলটা ওপেন করতে বসে গেলাম। তো বন্ধুরা, এই পার্সেলটা ছিল আমার একটা রান্নার ভিডিওর স্ট্যান্ড। তো এর আগে আমি একটা স্ট্যান্ড নিয়েছিলাম, সেটা অনেকটা বড়, তাই আমি আবার একটা ছোট নিয়েছি। এটা কিন্তু বড়ও করা যায়, বাট ছোটটা আমার অনেক দরকার রান্নার ভিডিওর জন্য। তো তারপরে আমার লবণটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখন একটা কড়িকাঠের পাত্র নিয়েছি, তাতে লবণগুলো আমি তুলে নেব। তো বন্ধুরা, কারা কারা আমার মতো লবণ ভেজে রাখেন কমেন্ট করে কিন্তু জানাবেন। এখন দিয়ে দেব গরম মশলা, দিয়ে দেব মিট মশলা, কিছুটা ধনে গুঁড়ো, আর দিয়ে দেব ধনে পাতা। ঢাকনা লাগিয়ে আরও 5 মিনিট আমি রান্না করে নেব, একদম লো ফ্লেমে গ্যাস রেখে। 5 মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে দেখবো ঢাকনা খুলে। দেখুন একদম পারফেক্টভাবে আমার এই বেগুন আর গরুর মাংস রেসিপিটা রেডি হয়ে গিয়েছে। একটু ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি।
তো ফ্রেন্ডস, আজকে আমার রেসিপি এই অবধি। আপনাদেরকে কেমন লাগলো বেগুন আলু গরুর মাংসের রেসিপি? আপনাদেরকে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করে দেবেন। আর আমার চ্যানেলের পরবর্তীকালে নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের ভিডিও এই অবধি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।